আমার ভীষণ হাসি পাচ্ছে, সত্যি আমার ভীষণ হাসি পাচ্ছে। কারণ এই প্রবাসে আসার আগে প্রবাসটাকে নিয়ে আমি কত স্বপ্নই না দেখেছি। যখন ভেবেছি তখনই ভালো লেগেছে। পাসপোর্ট করার জন্য পাগল পারা হয়ে গেছিলাম, কখন পাসপোর্ট করব, কখন পাসপোর্ট করব। পাসপোর্টটা যখন হয়ে গেল, তখন পাসপোর্টটা দালালকে দেওয়ার জন্য এত বেশি তোলপাড় শুরু করে দিয়েছিলাম, অস্থিরতা কাজ করছিল আমার ভিতরে। পাসপোর্টটাও আমি জমা দিলাম কারো কাছে। দেওয়ার পর যখন দেখি 3 মাস সময় নেওয়ার পরেও হচ্ছে না, হবে না, সম্ভাবনা খুব কম, তখন না ঠিক মতো খেতে পারছি, না ঠিক মতো কোনো কিছু করতে পারছি। যখন ভেবেছিলাম আমি প্রবাসে যাব, তখন থেকেই আমার মনে একটাই আশা ছিল, একটাই আকাঙ্ক্ষা ছিল, আমি প্রবাসে যাব, অনেকগুলো টাকা ইনকাম করব, নিজের জীবনটাকে পরিবর্তন করব, ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো ফিরবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমি আমাকে প্রেজেন্ট করব। এই সমাজে আমার মূল্যটা হবে অপরিসীম। কিন্তু দেখেন বাস্তবতা কতটা কঠিন। যতটা সহজ ভেবেছিলাম, ততটা সহজ ভাবে আমি আসলেই পাই নাই। ভেবেছিলাম এই প্রবাসটা আর যাই হোক আমাকে ঘুম থেকে কখনো নিরাশ করবে না, আমার ঘুম কখনো নষ্ট করবে না। আমি কখনো ভাবি নাই এই শখের প্রবাস হাজার হাজার টাকা ইনকাম করার পরেও আমাকে নিঃস্ব করে দেবে। আমি ভাবি নাই কখনো এই শখের প্রবাস পরিবার থেকে আমাকে বিচ্ছিন্ন করবে, আত্মীয় স্বজন থেকে আমাকে দূরে রাখবে। তুই তো আমার সবকিছু কেড়ে নিলি, বিনিময়ে কি একটু আমাকে ভালো থাকতে দিবি না? আহ, এই প্রবাসটা সত্যি ভীষণ সুন্দর জায়গা, অনেক সুখ। তবে বিশ্বাস করেন ভাই, সেটা শুধুমাত্র কল্পনাতে, বাস্তবে অনেক কঠিন। এতটা কঠিন, আমার মনে হয় সেই ভয়াবহ দোজখও না। বুক ভরা কষ্ট আর মনের ভিতরে থাকা চাপা কান্নাগুলো কাউকে বোঝাতে পারে না, কাউকে বোঝাতে পারে না।